কি রে বন্ধু, কি হয়েছে তোর? মন খারাপ কে? আরে বেটা আর কইস না, কাছে টাকা পয়সা নাই। আরে বেটা টিয়া পয়সা নাই এটা কবি না আমারে বেটা, আমি তো তোর বন্ধুই, তোর বিপদে তো আমিই থাকবো। টিয়া নাই ধার নিবি, নিয়ে চলবি তো নাকি? টিয়া কয় টিয়া লাগবো ক? দে তাইলে কিছুটা ধার দে। আরে বেটা তোরাও জানি কেমন বেটা, টিয়াটা কইতে বেটা চাই হালাস বেটা, তোর এমনি কইলাম আমার কাছে নাই টিয়া। নুন আনতে পান্তা ফুরাই আবার চাপা মারুস। আর আমি এটা খুব ভালো করে জানি তোরা কিন্তু ঈদের দিন না গোস্ত খাস নাই। কি রে, আমি গোস্ত খাই না ঈদের দিন? আলাই জানলো কেমনে? যেমনি হোক করে চাপা মাইরা ভালো কথা কইতে হইব যে গোস্ত আমি খাইছি। আই খালি চাপা মার বেড়া, আমিও মারমুনি। अच्छा हमको सिखा रिया है রে বেটা কি জানোস বেটা, আমার বাপে কুরবানি দেয় না বেটা, আমার বাপের এত এত টেহা বেটা, আমার বাপের না করছি আমি কুরবানি দিবার লিগে যে টিয়া গুলো নষ্ট না করে। হ্যাঁ যায় বেটা 15টা গরু কিনে লইছে বেটা, বাপের বেটা বা আঙ্গর কই গোস্ত খাই না বেটা। দিছি হালারে সাফা মাইরা, ওন দি হালাই কি কয়, ওন তো নরবার হইত না যে সাফা মারছি। তোমার বাপে সামান্য 15টা গরু কুরবানি দিছে, তাতে পুরা মহল্লা জানায় ফেলাইলে। তোমার যে আমার বাপ যে 20টা গরু যে কুরবানি যে দিল, তারপরে একটা গরু তোমার পাহাড়ের সমান, আমি ওর নিচ দিয়া যাই আর আইসি এক চুল পরিমাণ বাজি না। হালাই কি সাফা বাজছে, তা আমার চেয়ে বড় সাফা বাজ। अच्छा না 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 না, তুমি সাফা তো মারলে এনো কাম হইব না। আমি বেটা সকালে বিকালে অন গুস্তু খাই বেটা, গুস্তু খাইতে খাইতে দাঁত শেষ। अच्छा মনে কর দাঁত অন ব্যথা করে গুস্তু খাইতে খাইতে, আর তুই কাছে আমি গুস্তু খাই নাই না। তুই যে গোস্ত যে খাইছস এটার প্রমাণ দে। তুই বেটা প্রমাণ চাস না বেটা, দুপুর বেলা গরুর মাংস দিয়ে ভাত খাইছি বেটা, এই যে হাতে এই হাত দিয়ে খাইছি, হাত হুইঙ্গা দেখ কখনো গরুর মাংসের গ্যারান পাবি। কিরে হালাই তো সত্যি সত্যি গরু গোস্ত দিয়ে ভাত খাইছি। কি রে, হাতে থেকে তো গরুর মাংসের গ্যারানি আইতাছে, তাহলে ও এমন করলো কে? সিরবার বারো না মুরগির বাল, নাম তুই যাও শেখ জামাল, খাইছেও শুটকি মাছ আর চাপা ছাড়ো গরুর মাংস। আধরা তুই আমার এই হাত দিয়ে কেমন বিশ্বাস করস না যে আমি গরুর মাংস খাইছি না? খারা আমার বাড়ির কামলারে ডাক দিয়া তোরা বিশ্বাস করাইতেছি। ভাই কামলা এদিকে আয়। ভাই কি কাটা লাগবো? কি কাটবি আর? আরে ভাই আপনাকে বাড়িতে গুস্তু কাটতে কাটতে তো আমার জীবন শেষ ভাই, এর লাগে ভাবছিলাম ডাক দিলেন কিছু কাটা লাগবো নাকি। খারাপ বেটা একটা কাম আছে, ওই প্রমাণ করতে পারতাছি না যে আমি বলে প্রতিদিন গোস্ত খাই না, ওই আমার মিথ্যা অপবাদ দিতেছে, ওরা প্রমাণ করতে হইব আমি যে প্রতিদিন গোস্ত খাই। अच्छा কি হলো, তুই বলে প্রমাণ দেখাবি? দেখা দাঁড়া তোরা 2 মিনিটে প্রমাণ দিতেছি। সকালে গুস্ত, দুপুরে গুস্ত, বিকালে গুস্ত, রাইতে শুটকি। কিরে সোরা, ওর সামনে শুটকির নাম লইলি কে? ওর সামনে আমার পেটিসটা নষ্ট করলি। আরে ভাই ওটা পেটিস না, পেস্টিস। জ্ঞানটা বালা দিয়া পারো, কিন্তু কোন জায়গায় দিউ লাগবে এটা তুমি জানো না। আরে ভাই এটা ভুলে বার হয়ে গেছে, আর ভুল কই কইলাম, আপনি তো প্রত্যেকদিন শুটকি খাই যান মারবার। আরে বেটা ঘরের কথা বাইরে গছ বেটা, আর আমি শুটকি খাই কি মারবার যাই? আরে ভাই শুটকি খাই কি করবার জানো, ওটা আমার এখন কে, ওটা ভাবি জানে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। চা পেস্টিস নষ্ট আর হইছেই তো, এটারে পাঠাই দিই নইলে আরো নষ্ট হইব। আর একটু চাপা মারি। তুই যা তোর কাম কর, আমার বাসায় মনে হয় না 2টা গরু পড়ে রয়েছে, ওটা কাটুর লাগতো না, যা রাই তুইলে আর কাটা পারবি না, যা কাট গা। দেখ দেখ হালার তারপরে চাপা মারা কমে না। কি যে একটা জ্বালাই পড়ছে জানো বেটা, 3টা গেঞ্জি কিনছি বেটা 5000 টাকা দিয়ে জানো, এই গেঞ্জি গুলো আমার নষ্ট হয়ে গেছে। এই কুরবানি গরু কাটবার গিয়া বেটা 13টা গরু পালাইছে এক লগে। এই গুস্তু কাটতে কাটতে গঞ্জির অবস্থা খারাপ, এক গঞ্জি রক্ত বইরা বেশি পালাইছে, মনে করে এটা ফালাই দিচ্ছে। এরকম করে আমার 5000 টাকার গেঞ্জি 3টাই নষ্ট হয়ে গেছে রে, কি কষ্ট। আরে বেটা খালি গেঞ্জি নষ্ট হইলে তো আমার মনটারে বুঝাই পারতাম। আমার সাইডে, আমাদের বাড়ির সাইডে একটা পুকুর আছিল বেটা, এই পুকুরটা বন্ধ বইরে গেছে পানি। কে বন্ধু কেমনে? আরে বেটা আর কইস না, আমার ঘরে যে গরু কিনে আনছে, গরু তো সব এক জায়গায় বাইন্ধা থইছে। এই মনে কর রাইতে এক জায়গায় বাইন্ধা থইছে, এই গরু এই ব্যাগ চুনাইছে যায় দিয়ে সকালবেলা ব্যাগ পানি মনে কর ওই
পুকুর বইরা আঙ্গুর বাড়ির মধ্যে উড়ে গেছে গা পানি বেড়া, এই গরু শোনাই। ও তখন গরু তো খালি মনে করে শোনাইছে, শোনায় তখন পাকার পুরা করছে। ওই যে আঙ্গুর মধ্যে নতুন বাড়ি করতেছি না, ওই বাড়ির ভিতর তো মাটি ফালান লাগবো। মাটি ফালানোর কিছু জানোস, আঙ্গুর একটা গরু জব দিবেন নইছে, ও মনে কর কি না হাইগে দিছে। হাইগে দেওয়ার পর কি কইছে জানোস বন্ধু, ওর মনে করে এক দুক্কা পটি নিয়ে আই, তোমার আঙ্গুর পুরা মনে করো না বাড়ির মাটি পুরা হয়ে গেছে গা। বন্ধু আব্বার এত এত টিয়া ফুরাইতে পারতাছি না রে। আব্বাই আমারে বিয়া করাই দিবার চাইতেছে, আমি বিয়া করবার চাই না। আব্বাই কয় আমি মাগিবাজি করছি, তুই মাগিবাজি করে টিয়া ফুরা, এত টিয়া কি আমরা কি করবো? এই টিয়া গুলো আব্বার ফুরাইতে পারতাছি না, কি যে করি। ওই স্বপন বন্ধু, তোর বাপ কুরবানি ঈদের আগে একবার আমার বাসাত গেছিল গোস্ত নিবার লেগে। তো ওই সময় গোস্ত ছিল না, তো কুরবানি ঈদের পর আর একটা গরু ফেলাছে অবশ্য, যাই গোস্তটা নিয়ে আসবার কইস। বন্ধু তুইও আছিস, তোর বাপরেও যাইবার কইস, তোর বাপও গেছিল অল্প না গোস্ত লইয়ার লেগে। Oh my God. যাক দুইজন তো মেলাই তো চাপা তো মারলাম, সাফা মাইরা কোনো কাম হইলো না, লাস্টে এই ধরাই খেয়ে গেল।